আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই বইটি তোমাদের। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ১ম যে তোমাদের গদ্যটি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পত্রোপকার। এই গদ্যটি থেকে তোমাদের কমন উপযোগী যে ৩০ টি প্লাস যে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর আমরা এই পত্রোপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অধ্যায়টি থেকে আমরা দেখব। চলো দেখে নেই। গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্ন ও উত্তর, এটি পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে বা এই অধ্যায় থেকে কমন উপযোগী এখানে আমরা ৩০ টি প্লাস প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। ১ নম্বর হচ্ছে যে আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? উত্তরটি হবে গ খলিফা মামুন। তারপর হচ্ছে ২ আলী ইবনে আব্বাস কতদিন ডেমাস্কাসে ছিলেন? এর উত্তরটি হবে ক যে ১ মাস। তারপর হচ্ছে যে গৃহস্বামী আলী ইবনে আব্বাসকে থলিতে যে কি দিয়েছিলেন? উত্তরটি হবে ক স্বর্ণমুদ্রা। কে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ ছিলেন? উত্তরটি হচ্ছে ঘ খলিফা মামুন। আমি এত নিশাচর ও স্বার্থপর নহি উক্তিটি উত্তরটি হচ্ছে বন্দী লোকটির। তারপর হচ্ছে হাত পা বাঁধা ব্যক্তিটিকে খলিফার নিকট কখন আনা হয়েছিল? উত্তরটি হচ্ছে খ অপরাহ্নে। খলিফা বন্দীকে কোথায় রুদ্ধ করার আদেশ দিয়েছিলেন? উত্তরটি হচ্ছে ক আলী ইবনে আব্বাসের বাড়িতে। খলিফা কার প্রতি ক্রুদ্ধ ছিলেন? উত্তরটি হচ্ছে ক জনৈক ব্যক্তির উপর। আলী ইবনে আব্বাসের উপর আক্রমণ করেছিল? এর উত্তরটি হবে গ ১ এবং ২। ডেমাস্কার যে ডেমাস্কাসের পদচ্যুত শাসনকর্তা তার সৈন্যদল। তারপর হচ্ছে লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। এখানে কোন কথাকে নির্দেশ করা হয়েছে? উত্তরটি হচ্ছে ক অর্থের অভাবে। আর তারপর হচ্ছে জৈনিক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য গুণ, উত্তরটি হচ্ছে গহ যে দয়াময়, সদাশয় এবং হচ্ছে উপকারী এই ৩টি। আর তারপর হচ্ছে যে আমরা এই অনুচ্ছেদটি পড়ি। একদিন এক চাষি একটি ঈগলকে ফাঁদ থেকে মুক্ত করে দেয়। ঈগলটির সে উপকারের কথা বলেনি। অন্য একদিন চাষিটিকে একটি সাপ আক্রমণ করলে ঈগল পাখিটি সেই সাপকে হত্যা করে চাষিকে রক্ষা করে। উদ্দীপকে যে ঈগলটি প্রত্যুপকার গল্পের কোন চরিত্রের নির্দেশ করে? উত্তরটি হচ্ছে গ আব্বাস। আর তারপর হচ্ছে অনুচ্ছেদটি মূল প্রতিপদ্য বিষয়। উত্তরটি হচ্ছে ক উপকারীর উপকার যে উপকারকারীর উপকার। আর তারপর হচ্ছে প্রত্যুপকার রচনাটি কোন রচনা থেকে সংকলিত? উত্তরটি হচ্ছে খ। তারপর হচ্ছে দয়ার সাগর নামে পরিচিত ছিলেন কে? উত্তরটি হচ্ছে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৬ বাংলা গদ্যের জনককে? উত্তরটি হচ্ছে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণপরিচয় বইটি কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হচ্ছে গ ১৮৫৫। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন? উত্তরটি হচ্ছে খ ১৮৯১ সালে ২৯শে জুলাই। তারপর হচ্ছে প্রতিটি শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে গ বিশ্বাস। খলিফা মামুন ছিলেন? উত্তরটি হচ্ছে ক সপ্তম আব্বাসীয় খলিফা। এখানে আমরা তোমাদের যে ২০ টি প্রশ্ন দেখেছি, আরো তোমাদের এখানে আমরা যে ১০ টি প্রশ্ন দেখব বা ১৫ টি প্রশ্ন আমরা দেখি। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যানম মঞ্জরি যে আখ্যান মঞ্জরি রচিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তরটি হচ্ছে গ ১৮৬৭। খলিফা শব্দের অর্থ কি? এই ২ এর উত্তরটি হচ্ছে খ প্রতিনিধি। আর তারপর হচ্ছে ৩ আখ্যাম মঞ্জুরির উপজীব্য বিষয়। এই ৩ এর উত্তরটি হচ্ছে ক ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের যে গৌরবদীপ্ত ঘটনা। ৪ হচ্ছে দমেস্ক কোন দেশের রাজধানী? এই ৪ এর উত্তরটি হচ্ছে হ
যে ৪ উত্তরটি হচ্ছে গহ যে সিরিয়া। ৫ হচ্ছে জনৈক ব্যক্তির শাস্তিস্বরূপ নিজেকে কি ধরনের দণ্ড হবে বলে অনুমান করেছিলেন? এই ৫ এর উত্তরটি হচ্ছে ক প্রাণদণ্ড। ৬ যে কার অনুরোধ জনৈক ব্যক্তির প্রাণ রক্ষা হয়েছিল? এই ৬ এর উত্তরটি হচ্ছে ঘ ৭ খলিফা জনৈক ব্যক্তিকে কয়টি উট উপহার দিয়েছিলেন? এই ৭ এর উত্তরটি হচ্ছে গ ১০ টি। ৮ খলিফা মামুন হারুন রশিদের কততম পুত্র ছিলেন? এই ৮ এর উত্তরটি হচ্ছে ঘ দ্বিতীয়। ৯ বাগদাদ শহরটি, এই ৯ এর উত্তরটি হচ্ছে গহ যে সবগুলোই। ১০ আল মামুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এই ১০ এর উত্তরটি হচ্ছে ক ১১ নিচের চরিত্রগুলোর মধ্যে কে যথাক্রমে নিঃস্বার্থ উপকারী ও অন্য অন্যজন স্বকৃত্য উপকারকারী, স্বকৃতজ্ঞ উপকারকারী? এই ১১ র উত্তরটি হচ্ছে ক জনৈক ব্যক্তি আক্কাস, জনৈক ব্যক্তি আব্বাস। প্রত্যুপকার গল্পে সমবিহার সমবিব্যাহারে যে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? এই ১২ র উত্তরটি হচ্ছে ক এবং ১৩ ৬৯ তোমার পঠিত যে কোন রচনার বিপরীত ভাব প্রকাশ করে? এই ১৩ র উত্তরটি হচ্ছে খ প্রত্যুপকার। উদ্দীপকে ৬৯ কুকুরটির ক্ষেত্রে প্রযোজ্য। এই ১৪ র উত্তরটি হচ্ছে গ। আর তারপর হচ্ছে ১৫ যে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে কোন বইটি পথ প্রদর্শক? এই ১৫ র উত্তরটি হচ্ছে ক বর্ণপরিচয়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই নবম ও দশম শ্রেণীর যে প্রত্যুপকার এই গত থেকে তোমাদের এখানে আমরা ৩০টি প্লাস প্রশ্ন আমরা দেখে নিয়েছি। পরবর্তী গদ্য থেকে আমরা দেখব এবং প্রত্যেকটি গদ্য এবং কবিতা থেকে তোমাদের কমন উপযোগী যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।